গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না, আবার ভোট দেবে গালাগালির পক্ষে। এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না, বরং গালাগালির জবাব ব্যালটের জবাব দেওয়া হবে। আমাদেরকে আঘাত করলে আমরা ব্যালট দিয়ে তার জবাব দেবো ইনশাআল্লাহ। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছিপাড়া ইউনিয়ন আমাদের একটি প্রান্তিক এবং বাউফলের একেবারে পাদদেশের একটা ইউনিয়ন, বিশেষভাবে একটি নদী বহুত একটি ইউনিয়ন। আপনারা নদী সম্পর্কে জানেন, নদী সম্পর্কে বলাই আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রতই ফকির সন্ধ্যাবেলা, এটি আল্লাহ তাআলা প্রদত্ত বিধান। আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, একটা ট্রেনিং। এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। এখনই আছে, এখনই নাই। সুতরাং আমি আপনি যেন অহংকারী হয়ে না উঠি। এই জন্য কবিরা এটা স্মরণ করিয়েছেন, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এটাই নদীর খেলা। সকাল বেলার ধনী আপনি, ফকির সন্ধ্যাবেলা। আপনি এখনই ধনী আছেন, সন্ধ্যায় আপনি ফকির হয়ে যাবেন। এখন ফকির আছেন, আল্লাহ চাইলে আপনাকে সন্ধ্যায় ধনী বানিয়ে দিতে পারেন। সুতরাং এই যে কবিতার লাইন, এই কবিতার লাইনটা কিন্তু শুধু কবিতার লাইন না, এটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরার একটি আয়াতের অনুবাদ। এটার আয়াতের একটা কাব্য অনুবাদ। এই অংশটুকু বোধহয় আমাদের সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাজত্ব দেওয়ারও মালিক আমি, জমি দেওয়ারও মালিক আমি, জমি ভাঙিয়ে নেওয়ারও মালিক আমি, আবার যা ভাঙতেছে এটা জোড়াই লাগাই দেওয়ার মালিকও আমি। বহু জায়গা নদীর এমন অভিজ্ঞতা আপনাদের আমাদের আছে, ভাঙতে ভাঙতে হঠাৎ ওখান থেকেই আবার ঝড় পড়া শুরু হয়েছে। আছে না নাই? আছে। ওখান থেকে ঝড় পড়া শুরু হয়েছে। মানুষ উদ্যোগ নিতে পারে নাই, প্রশাসন উদ্যোগ নিতে পারে নাই। আল্লাহ তাআলাই বিধান দিয়েছেন। আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাই। আল্লাহ, আমাদের এই প্রিয় কাছিপাড়াবাসীর উপরে আপনি রহমত, দয়া, অনুগ্রহের চাদর দিয়ে আমাদের এই মসজিদগুলোর উসিলায়, মাদ্রাসাগুলোর উসিলায়। আমার খুবই খারাপ লেগেছে যে আমি এখনই দেখে আসলাম যে কবরস্থানটা ঠিক পানির সাথে লেগে আছে। যেই বাবা মা এই কবরস্থানে শুয়ে আছে, তার পরিবার এখন কতটা কষ্টের মধ্যে আছে, যে তাদের শেষ চিহ্নটুকু এখন তাদের চোখের সামনে হয়তো আল্লাহ না করুন এটা বিলীন হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে সবাই মিলে, ভাইয়েরা বোনেরা, এখানে ওলামায়ে কেরাম আছেন, কোরআনে হাফেজ আছেন, আমার শিক্ষক তুল্যরা আছেন, আমার মা বোনেরা আছেন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আল্লাহর হস্তে মেহেরবানি করে আল্লাহ আমাদের দিকে তাকায়, আমাদের গুনার দিকে না তাকায়া, আমাদের এই কাকুতি মিনতির দিকে তাকায়, আমাদের আবেদন, আমাদের এই দরখাস্তের দিকে তাকায়া আপনি আমাদের এলাকাটাকে সুরক্ষিত করে দেন। আমাদের এই মাদ্রাসাটাকে সুরক্ষিত করে দেন, আমাদের এই বাজারকে সুরক্ষিত করে দেন, আমাদের মসজিদকে সুরক্ষিত করে দেন, আমাদের ওই ভাইদের কবরস্থানটাকে আল্লাহ আপনি মেহেরবানি করে সুরক্ষিত করেন। আল্লাহ, যে ক্ষতিটা হয়েছে আপনি বলেছেন আপনি দিতে পারেন, আপনি নিতে পারেন। আল্লাহ আপনি মেহেরবানি করে যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে, এই ভাই বোনদের ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করেন। ভাইয়েরা, আমরা প্রশাসনের কাছে, বন পরিবেশ উপদেষ্টার কাছে, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা যত আবেদন, যত দরখাস্ত পেশ করি না কেন, চূড়ান্ত অনুমোদন হবে কার কাছে? আল্লাহর কাছে হবে। আমরা সেই আল্লাহর কাছে সাহায্য চাই। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলাই আবার পদ্ধতি শিখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টা না করলে আমি আবার তাকে কোনো কিছুই দেব না। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি এখানে একবার ঘুরে গেছি, আরো একবার। আমি আজকে হঠাৎ নতুন আসছি ব্যাপারটা না। আমি এখানে কারখানা সহ সামনের যে জায়গা আছে সেই জায়গাও আমি হারুন ভাই সহ এলাকার নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের নিয়ে ঘুরে দেখে গেছি। আমি সেই সময় আমাদের বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, আমরা ওনার সাথে দেখা করে আমাদের বাউফলের নদী ভাঙন এলাকা সম্পর্কে ওনার সাথে আমরা কথা বলে এসেছি। আলহামদুলিল্লাহ। আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই আমরা চেষ্টা করব আমাদের কালাইয়ার মতো, নিমদির মতো, তাঁতের কাঠির মতো, ধুলিয়ার মতো, কচুয়ার মতো, আমাদের কালীশ্বরী এলাকার মতো, ইনশাল্লাহ এই সরকারে থাকতে থাকতেই আমরা আমাদের এই কাছিপাড়া ইউনিয়ন নদী ভাঙন রোধে আমরা কিছু একটা শুরু করতে পারবো। সহজ করার মালিক কে? আল্লাহ। কিন্তু সহজ করার জন্য একটা শর্ত আছে ভাই, শর্ত পূরণ করতে হবে। এই শর্ত জামাত দেয় নাই, এই শর্ত হারুন ভাইয়ের না, এই শর্ত শফিকুল ইসলাম মাসুদের না, এই শর্ত কার? আল্লাহ তাআলার শর্ত হচ্ছে ইন তাত্তাকুল্লাহ। এখানে ওলামায়ে কেরাম আছেন, এই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের বড় একজন মরহুম আলেম, তার সন্তান, সুযোগ্য সন্তান, অনেক ওলামায়ে কেরাম আরো এখানে আছেন। আপনারা এই আয়াত সবাই জানেন, সূরা তালাকের আয়াত, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা।
যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে এরকম আল্লাহওয়ালা কিছু মানুষ, খোদাভীরু মানুষ যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবে, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, তোমাদের কাছে কাজটা খুব কঠিন মনে হবে, আমি আল্লাহ ওই কাজটা তোমাদের সহজ করে দেবো। সুবহানাল্লাহ। কাজ কঠিন করার মালিক কে? সহজ করার মালিক কে? অনুমোদন দেওয়ার মালিক কে? অনুমোদন বাতিল করার মালিক কে? নদী ভাঙার মালিক কে? নদী ভাঙা রোধ করার মালিক কে? আমরা ধারণা দেব কার কাছে? আমার ভাইয়েরা, এই কথা শোনার পর আপনাদের একটু মন খারাপ হবে যে মাসুদ ভাই এড়াইয়ে যাওয়ার জন্য, দায়িত্ব পালন থেকে নিজেকে বিরত রাখার জন্য সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের মাফ করুন। আস্তাগফিরুল্লাহ। আমি তো আগেই বলেছি আল্লাহ দিবেন, কিন্তু চেষ্টা করারও নির্দেশ আল্লাহই বান্দাদেরকে। আমরা চেষ্টা করছি না? করছি না? চেষ্টা করছি বলেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বগা সেতুর কাজ শুরু হয়েছে। চেষ্টা করছি বলেই তো আলহামদুলিল্লাহ ধান্দি নিন্দিতে আমরা ইতিমধ্যে জিও ব্যাগ না, আমাদের ব্লকের কাজ আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ব্লকের কাজ তো ধুলিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা চেষ্টা করব, সবাই মিলে আপনারা দোয়া করবেন, কাশিপাড়াতেও হবে ইনশাআল্লাহ। কিন্তু কি জানেন, কয় দিলে আসি না দিলে নাই। এই যে আমি আসতে আসতে বললাম যে ভাই, বলছে ভাই আপনি অনেক কিছু করছেন, আমরা শুনছি আপনি এটাও পারবেন। আমি তখন বললাম যে ভাই একটু সুযোগ দেন। কয় না, সুযোগ দেওয়ার আগেই কিছু করে একটু দেখান, সুযোগ দেওয়ার আগেই করে একটু দেখান। তো আমি কাশিপাড়া এলাকাবাসীর কাছে, ওই ভাইও হয়তো এখানে কোথাও না কোথাও বসে আছেন, আমি ওই ভাইকে সামনে রেখে কাশিপাড়াবাসীকে সাক্ষী করে জিজ্ঞেস করতে চাই, আমরা বিগত 15 বছরে কোনো ক্ষমতায় ছিলাম? এখন আছি? আমরা আপনাদের কিছু করে দেখাইতে পারছি না পারি নাই? আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন না দেন নাই? এই কৃতিত্ব না আল্লাহর? এই কৃতিত্ব আমাদের না আল্লাহর? আমরা একবার জোরে সোরে অন্তর থেকে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আমরা শুধু ভাইদের জন্য না, আমাদের মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি। আমি গতকালকে বাদাবাড়িয়াতে 10টা ছাগল, বকরি ছাগল 10টা পরিবারের হাতে তুলে দিয়ে আসছি। আমরা শুধু মুসলমানদের জন্য, আমরা হিন্দু ধর্মাবলম্বীর জন্য করার চেষ্টা করছি। আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা করব। কারণ আল্লাহ আমাদের তৌফিক দিবেন এই জন্য বিশ্বাস করি যে আমরা আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাদেরকে কবুল করবেন এবং সবাই কিনে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অধৈর্য হব না। অধৈর্য হলে আল্লাহর রহমত থাকে না, অস্থির হইলে আল্লাহর রহমত চলে যায়। এখন আপনি যদি মনে করেন দিলে আসি না দিলে নাই, তাহলে শেষ পর্যন্ত দেখবেন ওই নাইওয়ালা মানুষই আমাদের কপালে জুটবে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর 54 বছর, নদী কি আজকে হঠাৎ আজকে ভাঙা শুরু হয়েছে না আরো বহুদিন ধরে? আমাদের এমপি ছিল না? ছিল না? আমাদের হুইপ ছিল না? ছিল না? সবই ছিল, পাই নাই কেন? আল্লাহর উপরে বিশ্বাস আস্থা ছিল না, এই জন্য আমরা পাই নাই। আজকে আমরা আস্থা বিশ্বাস দিয়ে যেতে চাই। আমি শফিকুল ইসলাম মাসুদ না করলেও আল্লাহ তার কোন প্রিয় বান্দাকে দিয়ে অবশ্যই তা করাবেন। ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ? ধৈর্য ধরলে সাথে থাকেন কে? আমাদের সাথে দরকার কাকে? এটা ওর মন খারাপ করে কয় ভাই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আরে ভাই আল্লাহ আপনার সাথে আছে, এটা তো আনন্দ করে বলবেন, এটা তো গর্ব করে বলবেন, এটা তো বুক ফুলায় বলবেন আমার সাথে আল্লাহ আছে, আমি আর কাউকে পরোয়া করি না। মন খারাপ করে কয় ভাই আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আর ভাই আল্লাহরে পাইছেন আর কি লাগে আপনার? শেষ কথা, আমি ভাঙন এখানেও দেখে আসছি। 1 নং কাশিপাড়া ইউনিয়নে গিয়েছিলাম আমরা, হিস্সাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওটা একেবারে বিচ্ছিন্ন এলাকা বলতে হবে। আলহামদুলিল্লাহ সেখানে আমরা কথা বলে আসছি। আমরা আরেকটু চেষ্টা করতেছি, সবাইকে পারবো কিনা জানি না। যাদের নদী জমি ভেঙেছে সবাই আর্থিক দিক থেকে একরকম না। যারা এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত, যাদের সামর্থ্য আল্লাহ একটু কম দিয়েছেন, আর্থিকভাবে অসচ্ছল দুর্দশাগ্রস্ত, আমরা এই সমস্ত ভাইদের বোনদের আমরা তালিকা করার জন্য বলেছি। আপনারা সহযোগিতা করবেন। আমরা সেই ভাইদের আপাতত তাদের একটু সহযোগিতার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই ক্ষেত্রে অপরকে অগ্রাধিকার দেব। আমি পাওয়ার চেষ্টা করবো না, আমার ভাই পাচ্ছি কিনা, আমার বোন পাচ্ছি কিনা। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। পারবেন ইনশাআল্লাহ এটা? না নিজে পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করবেন? তাহলে ইসলামী রাষ্ট্র হবে না। শেষ কথা, সম্মানিত ভাই এবং বোনেরা, কাশিপাড়া ইউনিয়নে আমরা সৎ দক্ষ যোগ্য একজন মানুষ যদি আগামী দিনে নির্বাচন করতে পারি, আমরা যদি মনোনীত করতে পারি, আমরা যদি একজন জাতীয় সংসদ সদস্য তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি আমরা বিগত 15 বছরে যা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তার চেয়ে কয়েক গুণ ভালো কাজ করাবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা আর একটা খারাপের দিকে ধাবিত হই, আমি আপনাদের বিবেকের কাছে একটা কোশ্চেন শুধু রেখে যেতে চাই। আপনারা বেশিরভাগ এখানে ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়া মানুষ আছেন, না হলে আপনারা কোরআন পড়া মানুষ, হাদিস পড়া জানেন। আপনারা আপনার ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে যদি ভালো একজন মানুষ নির্বাচিত হয়ে ভালো কাজ করে, তার সওয়াব আমরা সবাই পাবো না? যদি আমার ভুলের কারণে আমি সাময়িক স্বার্থ হাসিল করার জন্য ভয় ভীতির কারণে এলাকায় থাকতে হবে না, নানান ভয়ভীতি দেখাইয়া আমার কেন্দ্র দখল করে
আমারে কিছু টাকা পয়সা, কিছু দুনিয়ার সুবিধা দিয়া একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা অন্যায়কারী, একটা জুলুমবাজ লোককে যদি আপনি ভোট দেন, তার সমস্ত অন্যায়ের ফল আপনাকে ভোগ করতে হবে না? হবে না? আমরা এবার ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? আমরা এবার সত্যের পক্ষে না অসত্যের পক্ষে? আমরা এবার ভালোর পক্ষে না খারাপের পক্ষে? আমরা এবার আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে? আলোর পক্ষ হচ্ছে দাঁড়িপাল্লা। এবার কাশিপাড়া বেঁধেছে জোট, তরুণ যুবক বেঁধেছে জোট, মা বোনেরা বেঁধেছে জোট। ইনশাআল্লাহ আপনারা যদি এবার দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিতে পারেন, কেউ যদি আপনাদের ভয় দেখায় ভয় পাবেন? কারণ 2024 সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে আমরা ভয়কে জয় করেছি। আমরা শেখ হাসিনার চেয়ে আর বড় কোন ফ্যাসিস্ট আমাদের সামনে দেখতে চাই না। ভয় দেখালে, এরপর ভয় দেখালে দেখাইতে পারেন, এরপরও প্রভাব খাটাইলে খাটাইতে পারেন। পরিণতি কার মতো? খালি পদত্যাগটা দেশ ছাড়া। আমরা চাই না আমাদের চোখের সামনে আর কেউ দেশ ছাড়া হোক। আমাদের কেউ কেউ স্লোগান দেয়, আমরা অমুক তমুক, এই মুহূর্তে বাউফল স্যার স্লোগান শোনেন আপনারা? শোনেন না? আমাদেরকে কেউ গালি দিবে, আমরা গলাগলি করব। গালাগালি, 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 শুধু গলাগলি না, আমরা কোলাকুলি করব। এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না, আবার ভোট দেবে গালাগালির পক্ষে। এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না, বরং গালাগালির জবাব ব্যালটের জবাবে জবাব দেওয়া হবে। আমাদেরকে আঘাত করলে আমরা ব্যালট দিয়ে তার জবাব দেবো ইনশাআল্লাহ। এবার এই নদী ভাঙন রোধে আল্লাহর উপরে সাক্ষী করে ভরসা করে আমরা ব্যালটের মাধ্যমে আমরা নদী ভাঙন রোধের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।